কেশপুরের রাজনীতিতে চমক দিল বিজেপি প্রার্থী। ঘাটালে তৃণমূলের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের ভাইয়ের বাড়িতে দেখা করতে গেলেন কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। This news is sponsored by JM Jewelers. সোনার গহনার মজুরি মাত্র 3%। আমাদের ফেসবুক লাইভের ভিডিও শেয়ার করলে পেয়ে যান সম্পূর্ণ বিনামূল্যে সোনার নাকছাবি। আনন্দমঠ ইচ্ছা। দীর্ঘদিন ধরে অবহেলিত ঘাটালে তৃণমূলের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেবের ভাই বিক্রম অধিকারী, এমনটাই অভিযোগ উঠছে। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত 10 নম্বর অঞ্চলের মহিস্তা গ্রামে বাড়ি তৃণমূলের সাংসদ দীপক অধিকারী। তবে মহিস্তা গ্রামে বাড়ি হলেও তিনি থাকেন কর্মসূত্রে কলকাতাতে। গ্রামে রয়েছে তার কাকু জেঠু সহ বাকি আত্মীয় স্বজনেরা। দেবের কাকুর ছেলে বিক্রম অধিকারী দিন আনা দিন খাওয়া এক সাধারণ মানুষের হিসেবেই জীবনযাপন করেন তিনি। যেই বাড়িতে থাকেন বাড়িটিও ভগ্নপ্রায় হয়ে গিয়েছে। বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও সরকারি সুযোগ সুবিধা কিছুই পাননি তিনি। না পেয়েছেন আবাস যোজনার বাড়ি, না পেয়েছেন শৌচালয়। সাংসদের বাড়িতেই পৌঁছায়নি উন্নয়ন, তাহলে এলাকার মানুষ কিভাবে উন্নয়ন পাবে? অভিযোগ কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্তর। মহিষা গ্রামে ভোট প্রচারে যান কেশপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু সামন্ত। সেখানেই তার সাথে দেখা হয়ে যায় ঘাটালের সাংসদ দীপক অধিকারীর ভাই বিক্রম অধিকারী। এই প্রসঙ্গে বিক্রম অধিকারী কি জানিয়েছেন শোনাবো আপনাদের। প্রতিশ্রুতি দিল আপনার সামনে, ওরা বললো যে আমরা এসছি যখন আমরা ক্ষমতায় গেছিলে সব আমরা করে দেবো, তোমার যেটা দরকার সেটাই আমরা করে দেবো। বাড়িটার জন্য বেশি মেন হচ্ছে আমার বাড়ি, আচ্ছাদনটা। বাড়ি আপনাকে দেয়নি? না, বাড়ি আমি এখনো পর্যন্ত পাইনি। আর কি বলবো? আর জল টল যেটা সাহায্য সব দিবে বলেছে। আপনি কি আশ্বস্ত হলেন কথা? আমি আশ্বস্ত হলাম বলতে যতক্ষণ না কিছু পাচ্ছি ততক্ষণ আমার কিন্তু করতে পারছি না। কেন না, আমি যেইটার জন্য মেন আশা করি যদি হয়ে যায় তাহলে আমি সব দিকটাই করতে পারবো, সমর্থ করবো। কি কথা হলো? আর ওই সকলই কথা হলো। আপনার নাম? বিক্রম অধিকারী। আমি প্রচার করতে করতে আমাদের দেবের ভাইয়ের বাড়িতে এসে পৌঁছে গেলাম। এসে আমি নাম শুনলাম, কি আপনি? উনি পরিচয় দিলেন আমি দেবের ভাই। ওনাকে জিজ্ঞাসা করলাম, দাদা আপনার এই রাস্তা দিয়ে কিভাবে আপনারা যাতায়াত করেন? বললো, দাদা এই রাস্তা দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হয়। আমি বললাম, এই রাস্তা তো এক হাতও রাস্তা নেই, একটা মানুষ একটা মোটর সাইকেলও যাবে না। বললো, এইটাই দাদা। এসে দেখে আবার আমার চক্ষু চড়ক গাছ। এসে দেখলাম যে বাড়িটাতে উনি বসবাস করছে সে বাড়িটাতে তিরপল দেয়া আছে, ভগ্ন অবস্থা। এই বৃষ্টিতে দেখলাম বিভিন্ন জায়গা থেকে মাটি ভেঙে ভেঙে পড়ছে। যে কোনো মুহূর্তে এসে দেখলাম, বাড়িতে ঢুকে দেখলাম বাড়ি যে কোনো মুহূর্তে চাপা পড়ে যেতে পারে। এসে আমি অবাক হয়ে গেলাম। দাদাকে এসে জিজ্ঞাসা করলাম যে আপনি কি কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছে? উনি বললেন, না দাদা আমি কিছুই পাই না। ঠিক আছে, উনি কি এমনকি পুরোহিত ভাতাও পান না। যেটুকু পায় আমাদের গরিব অন্ন কল্যাণ যোজনা, প্রধানমন্ত্রীর যে আমাদের যোজনা রয়েছে সেটার উনি সুযোগ সুবিধা পেয়েছেন। এমনকি আমাদের প্রধানমন্ত্রীর যে ঘর ঘর নল সে জল, আর্সেনিক মুক্ত জলেরও কোনো উনার বাড়িতে ব্যবস্থাপনা নেই। এমনকি এখানে কোনো জলের কোনোভাবেই ব্যবস্থাপনা নেই। ওনার বললেন যে অনেক দূর থেকে জল বয়ে এনে ওনাকে জল খেতে হচ্ছে। ডাইরেক্ট উনি আপনার সঙ্গে ওনার সাথে কথা বলুন। দেখুন, আমি ওনাকে তবে কথা দিয়ে যাচ্ছি, আপনাকে অনেক লোক প্রতিশ্রুতি দিয়ে গেছে। আপনার বাড়ির ছেলে, আপনার ঘরের ছেলে আমি 1 মাসের মধ্যে আপনার বাড়ি ঘর রাস্তা পানীয় জল, আপনার বাড়িতে সৌরশক্তি আমি করে দেখাবো। এটা আপনার বাড়ির ছেলে ঘরের ছেলে, আমি কথা দিয়ে যাচ্ছি, কেশপুরের ছেলে। এটাই মোদিজির গ্যারেন্টি। কেশপুরের সাংসদ তার ভাইয়ের বাড়িতে যদি উন্নয়ন হয় সেক্ষেত্রে কেশপুরে কোথাও উন্নয়ন? দেখুন, কেশপুরের অবস্থা ভগ্ন, রাস্তাঘাট। কেশপুরের অবস্থা খুব শোচনীয়। কেশপুরে 15 বছরে কোনো শৌচালয়, কোনো স্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়নি। কেশপুরে কোনো আপনার কিষাণ মান্ডি চাষিদের জন্য তৈরি হয়নি। আলু চাষিদের জন্য কোনো হিমঘর তৈরি হয়নি। আপনি বিভিন্ন রাস্তায় আপনার বিশ্বনাথপুর টু যদি আপনাকে পঞ্চমী বলি, বিশ্বনাথপুর টু যদি জামতলা বলি, বিশ্বনাথপুর টু যদি জামতলা বলি, এই যে সমস্ত যে রাস্তাঘাট আছে এই রাস্তাঘাটে মানুষ যাতায়াত করতে পারছে না। এমনকি কোনো প্রসূতি রোগীকে এবং কোনো অসুস্থ রোগীকে রাস্তাঘাট দিয়ে যাতায়াত করা যাচ্ছে না। রিপোর্ট 24 ঘন্টা লাইভ। স্কিল ইন্ডিয়া প্যারামেডিক্যাল ইনস্টিটিউট, নিজের ভবিষ্যৎ গড়ুন নিজের প্রতিভা দিয়ে। এই প্রতিষ্ঠানটি ভারত সরকার কর্তৃক স্বীকৃত। এই প্রতিষ্ঠানে প্রদান করা হয় বিভিন্ন রকম টেকনিক্যাল, ভোকেশনাল, মেকানিক্যাল এবং প্যারামেডিক্যাল প্রশিক্ষণ।
যা স্কিল ইন্ডিয়া বা ভারতের জাতীয় দক্ষতা উন্নয়ন মিশন কর্তৃক স্বীকৃত এবং অধিভুক্ত। মাত্র 2000 টাকায় করুন ফেলবোটমি টেকনিক্যাল কোর্স, তার সাথে আবার অ্যানাটমি এবং ফিজিওলজি কোর্স করুন একদম নিঃশুল্কে। ব্যারাকপুর সহ পশ্চিম বাংলার বিভিন্ন জেলা পেরিয়ে গুজরাট, বিহার, আসাম এবং অন্ধ্রপ্রদেশের মতো ভিন্ন রাজ্যে নিন আমাদের পরিষেবা, যেখানে বিভিন্ন রকম প্রশিক্ষণ নিয়ে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করছে অসংখ্য যুবক যুবতীরা। বিশদ জানতে আজই যোগাযোগ করুন স্কিল ইন্ডিয়া প্যারামেডিক্যাল ইনস্টিটিউট, একটি ISO 9001-2015 সার্টিফাইড MSME নিবন্ধিত ডিজিটাল ইন্ডিয়া এবং মেক ইন ইন্ডিয়া নিবন্ধিত প্যারামেডিক্যাল ইনস্টিটিউট। আমাদের ঠিকানা মায়াভিলা, জফরপুর কুণ্ডবাড়ি মোড়, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 700122। কল করুন 7003847374।